আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কি অবস্থা? আজকে তো হচ্ছে ঈদের দিন। তো ঈদের দিনে প্রত্যেকটা গৃহিণীরই সারাদিন অনেক ব্যস্ততায় কাটে। অন্তত দুপুর পর্যন্ত রান্নাঘরে প্রচুর ব্যস্ততায় কাটে। তো আমি সকালবেলা উঠেই চটপটি আর হচ্ছে সেমাই রান্না করলাম, যেটা আমরা সবসময় ঈদে করি। তারপর ঈদের দিন তো সবাই ভালো মন্দ কিছু একটা বাসায় রান্না করে। যাই হোক, এটা আমার নিজের একার সংসারের ফার্স্ট ঈদ। মানে আমি এবার প্রতি ঈদে দেশে যাওয়া হয়, শ্বশুর শাশুড়ি যা মানে ভাসুর সবাইকে নিয়ে করা হয়, বাট এবার আমরা যাইনি। তো এই জন্য আমি সকালবেলা উঠে রান্নাবান্নার কাজে ব্যস্ত, কারণ একটু তো রান্নাটা তাড়াতাড়ি করে বিকেল আবার একটু বের হব, কারণ যারা অনেক ঘুরতে যেতে চাচ্ছে। তো গত ঈদে আমরা সবাই একসাথে বাড়িতে খুব মজা করেছি, তো সবাইকে খুব মিস করছি। তারপর আমরা যারা একসাথে হলে অনেক মজা করি, আমরা যারা একদম বোনের মতো, আমরা তিন যা। তো এই তো এখন রান্নাবান্না শেষ করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে বাচ্চাকে রেডি করে তারপরে বের হব। আর সকাল থেকে তো আম্মু বারবার ফোন দিচ্ছে বাসায় যাওয়ার জন্য, আব্বু বলছে বাসায় যাওয়ার জন্য। আসলে ঈদের পরের দিন, মানে পরের দিন মেয়েদের ঈদটা আরও বেশি আনন্দের হয়, কারণ পরের দিন সবাই বাবার বাসায় যায়। আমিও আগামীকাল বাবার বাসায় যাব, বোনেরা আছে, সবার সাথে অনেক মজা করব ইনশাল্লাহ। এই তো এদিকে আমার মেজোটা ফোন দিয়ে বলছে আপনার হাতের রোস্টটা অনেক মিস করি, মানে আমার হাতের রোস্ট অনেক পছন্দ করে, আর দাদার বাবাও খুব পছন্দ করে। আর একটা ছোট টিপস, রোস্ট সবসময় দুধ দিয়ে যদি পুরোটা রান্না করা হয় তাহলে কিন্তু রোস্টটা অনেক বেশি মজা হয়। তারপর আর সাথে এই যে লাস্টে পেঁয়াজ বেটার সাথে একটু গুঁড়া দুধ এটা মিক্স করে দিলে ফ্লেভারটা আর খেতেও অনেক মজা হয়। আর রান্নাটা বরাবরই করতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রিচ আইটেমগুলো করতে আমার ভালো লাগে, ফাস্টফুড আইটেম এসব করতে খুব ভালো লাগে। তো এই তো রোস্ট রান্না শেষে এখন একটু গরুর গোস্ত রান্না করব। এটা রান্না শেষে পোলাও রান্না করলেই আমার রান্না শেষ। আমরা যেহেতু তিনজন তাই বেশি আইটেম করিনি, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ এতটুকুই খেয়ে শেষ করতে পারবো না আজকে। রান্না করতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, বাট একদিনে খুব বেশি রিচ আইটেম খাওয়া উচিত না আসলে। তো এমনি গ্যাসের প্রবলেম, নানা প্রবলেম, আর যেহেতু তেল চর্বিযুক্ত খাবার গরম পড়েছে, না খাওয়াই ভালো, মানে কম খাওয়াই ভালো। খাবে না একদিন, ঈদের দিনই তো খাওয়া দাওয়া। আচ্ছা যাই হোক, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।